নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যানার্জির রান্নাঘরের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। এটা কি বলুন তো? এটাকে অনেকে বলে ছুরি মাছ বা তলোয়ার মাছ। তো এখানে একটু নিয়ে নিয়েছি। আর ছুরি মাছের জন্য নিয়েছি আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ কুচি। এই মাছটি কিন্তু সামুদ্রিক মাছ, খেতে খুব ভালো লাগে। আমার বাড়ির তো সবাই খুব পছন্দ করে। প্রথমে মাছগুলোকে ভেজে নেব, তাই দিয়ে দিলাম মাছের মধ্যে নুন আর হলুদ। আর মাছের গায়ে না হালকা একটা আঁশ মতো থাকে, একটু ছুরি দিয়ে মাছটাকে পরিষ্কার করে নেবেন। নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ওদিকে আমি মশলাটা বেটে নেব। তার জন্য আদা, রসুন, টমেটো সমস্তগুলোকে দিয়ে খুব ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমি পেঁয়াজটাকে কিন্তু পেস্ট করছি না। মাছটা আমি সর্ষের তেলে করব, তাই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে দিয়ে খুব সুন্দর করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। এই মাছটা খেতে খুবই টেস্টি। যারা সামুদ্রিক মাছ ভালোবাসেন তারা একবার এই মাছটাকে খেতে পারেন। খুব ভালো লাগবে আশা করছি আপনাদের। এইভাবে আমি সমস্ত মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ব্যাস, এই মাছগুলো আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল রয়েছে, সেই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দুটো মতো পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একদম পাতলা পাতলা করে। সেই পেঁয়াজগুলোকে এবার ভালো করে ভাজতে থাকবো। আপনারা তো সামুদ্রিক লোটে মাছ, অনেক রকম মাছ খেয়েছেন, পমফ্রেট মাছ। এই ছুরি মাছ কেউ কোনো দিন খেয়েছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কীভাবে রান্না করে খেয়েছেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য একটু নুন দিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে গেলে বেটে রাখা আদা, রসুন আর টমেটোর পেস্টটা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষতে থাকবে। এবার আমি এখানে কিছুটা গুঁড়ো মশলা ইউজ করব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকেও ভালো করে মশলার সঙ্গে কষতে থাকবো আমি। দেখুন সম্পূর্ণ মশলা কিন্তু কষতে হয়ে গেছে প্রায়। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে নুনটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। সমস্ত মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য সামান্য 2-4 দানা চিনি আমি ইউজ করলাম। আপনারা চাইলে চিনিটা নাও ইউজ করতে পারেন। সম্পূর্ণ মশলাটা কষানো হয়ে গেছে, একদম মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মশলা কষানো হয়ে গেলে এইবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যতটুকু আপনারা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা জলটা দিয়ে নেবেন। যেহেতু এটা একটু গামাখাই হবে, বেশি ঝোল কিন্তু থাকবে না, তার জন্য কিন্তু আমি অল্প পরিমাণেই জল দিয়েছি। ঝোলটা ফুটে গেছে। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে সুন্দর করে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ছুরি মাছ বা তলোয়ার মাছের ঝাল। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর কিভাবে আপনারা খেয়েছেন বা যদি কোনোদিন নাও খেয়ে থাকেন সেটাও আমাকে জানাবেন। সম্পূর্ণ মাছটা ফুটে গেছে, তৈরি হয়ে গেল আমাদের ছুরি মাছ। যা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু একটা অনবদ্য একটা রেসিপি। আশা করব আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে, মাছটা কতটা টেম্পটিং হয়েছে খেতে। আশা করব রেসিপি ভালো লেগেছে। ধন্যবাদ।